আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ফাইনালি বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নিয়ে আসলো 2022 সালে তাদের প্রথম ফোন এবং তার পাশাপাশি রিয়েলমি 9 সিরিজের প্রথম ফোন রিয়েলমি 9i মোবাইলটি। স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্ট এসেছে। একটি হলো 4GB র্যাম 64GB স্টোরেজে, সেটার প্রাইস হলো 17,490 টাকা। আর একটি হলো 6GB র্যাম 128GB স্টোরেজ, সেটার প্রাইস হলো 19,490 টাকা। সো আজকের ভিডিওতে এই মোবাইলের খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি, চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং রিয়েলমি 9i মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে 8 লেয়ারের অপটিক্যাল কোটিং থাকা মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সেই সাথে মোবাইলটির ডিসপ্লেতে রয়েছে ড্রাগন টেল প্রো গ্লাসের প্রোটেকশন। নর্মাল যে সোডা লাইমের গ্লাস প্রোটেকশনগুলো মোবাইলগুলোতে থেকে থাকে, তার থেকে এই ড্রাগন টেল প্রো গ্লাস প্রোটেকশনটি 6 গুণ বেশি শক্তিশালী এবং এর পাশাপাশি মোবাইলের যেই ফ্রেমটা রয়েছে সেটা পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি মোবাইলটি একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ খুব সহজে হাতের চাপ পড়ে যায়। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ফোনটার সাথে অবশ্যই একটা কেস বা ব্যাক কভার ইউজ করার জন্য। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো প্রিজম ব্লু। এই মোবাইলটি কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো প্রিজম ব্ল্যাক। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের থেকে একটু বড় এই ফোনটি সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে একটু কষ্ট হলেও দুই হাত দিয়ে কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলের উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলের নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকার পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করতেছিল, তবে যদি হাতে একটু ময়লা বা ভিজা থাকে তাহলে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে প্রবলেম হয়। তার পাশাপাশি মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। এছাড়াও এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। মোবাইলে থাকা সিঙ্গেল মেইন স্পিকারের পারফরমেন্স আমার কাছে এই প্রাইস বিবেচনায় ওভারঅল বেশ ভালোই লেগেছে। সাউন্ডের লাউডনেস আমরা ঠিকঠাক মতোই পেয়েছি, খুব বেশি একটা ডিস্টরশন আমরা পাইনি। ওভারঅল 90% পর্যন্ত ক্লিন সাউন্ড পাওয়া যায়। তার পাশাপাশি সাউন্ডের ব্যাস বলেন, ক্রিসপিনেস বলেন, ব্যালেন্স পেয়েছি আমরা। ওভারঅল আমি আবারও বলতেছি, প্রাইস বিবেচনায় স্পিকারের পারফরমেন্স এই মোবাইলের আমার বেশ ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে রিয়েলমি ইউআই 2.0 ভার্সন। সেই সাথে মোবাইলটিতে ভার্চুয়াল মেমোরি হিসেবে রয়েছে 5GB র্যাম এক্সপেনশন করার সুবিধা। তবে এই 5GB র্যাম এক্সপেনশনের সুবিধাটা শুধুমাত্র 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটাতেই রয়েছে। এই মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি ডিসপ্লেতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটির রেজোলিউশন হলো 2412x1080 পিক্সেল, পিক্সেল ডেনসিটি হলো 400 ppi। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে ড্রাগন ট্রেল প্রো এর প্রোটেকশন। ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 180 Hz। মোবাইলটি আউটডোর অর্থাৎ সানলাইটের নিচে ইউজ করতে খুব একটা প্রবলেম আমরা ফেস করিনি। আমার কাছে ওভারঅল বেশ ব্রাইটার ডিসপ্লেই মনে হয়েছে। ডিসপ্লের চারপাশে ভেজেল এরিয়াটা আমার কাছে অন অ্যান এভারেজ লেগেছে। তার পাশাপাশি চিন এরিয়াটা প্রাইস বিবেচনায় এভারেজ লেগেছে আমার কাছে। ডিসপ্লের উপরে ঠিক লেফট সাইডেই রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং কথা বলতে গেলে 90 Hz রিফ্রেশ রেট থাকার কারণে পারফরমেন্স বেশ স্মুথ ছিল। র্যাম হ্যান্ডলিংও খুব সুন্দরভাবে করতে পারছিল এই ফোনটি। তার পাশাপাশি আমরা অনেকগুলো অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে সোয়াপ করে ইজিলি ইউজ করতে পারছিলাম। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট। রিয়েলমি 9i এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছে Adreno 6110। এই মোবাইলটিতে বিভিন্ন রকম টেস্ট করতে যে আমরা স্টোরেজ স্পিড চেক করার সময় মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 585 MB/s, রাইট স্পিড পেয়েছি 156 MB/s। আন্তর্জাতিক স্কোর পেয়েছি 2,74,252, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 386, মাল্টি করে 1666। মোবাইলটিতে আমরা ফ্রি ফায়ার খেলার সময় আলট্রা গ্রাফিক্সের নর্মাল রেজুলেশনে শ্যাডো অফ করে খেলতে পেরেছি। ওভারঅল আমার কাছে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি বলেই মনে হয়েছে। খুব একটা ল্যাগিংস এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি, তবে লং টাইম প্লে করতে গেলে হালকা পাতলা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তার পাশাপাশি আমরা পাবজি গেমসটা খেলার সময় আমরা হাইয়েস্ট ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। সো ওভারঅল এই গ্রাফিক্স সেটিং এ গেমটা খেলতে গেলে খুবই ভালো লেগেছে। সেই রকম ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি, তবে আরেকটু হেভি গ্রাফিক্স সেটিং এ খেলতে পারলে বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই মোবাইলটিতে জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় আমরা কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি। এটা অবশ্য খুবই স্বাভাবিক, কারণ জেনশিন ইম্প্যাক্ট অনেক ভারী একটা গেম। ওভারঅল 18-19
19,000 টাকার ফোন হিসাবে আমার কাছে Genshin Impact পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি খেলার সময় ভেরি হাই গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারলে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা লো গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। সত্যি কথা বলতে PUBG, ফ্রি ফায়ার এবং Genshin Impact থেকে কল অফ ডিউটি অনেক অপটিমাইজড একটা গেম। দ্যাটস ওয়াই কল অফ ডিউটি গেমসটাতে এই মোবাইলে খেলতে যেয়ে বেশি ভালো লেগেছে। Asphalt গেমসটি আমরা এই মোবাইলে খেলার সময় বেশ ক্লিন পারফরমেন্স পেয়েছি। ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ কিছুই দেখা পাইনি Asphalt গেমসটা লং টাইম খেলতে যেয়ে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে এক্সট্রিম লেভেলের হিটিং হয় না, স্পেশালি আপনি যদি লং টাইম গেমিং করেন। Genshin Impact গেমটা যখন আমরা বেশি করে খেলেছি, তার পাশাপাশি PUBG গেমটা যখন আমরা অনেক লং টাইম খেলেছি, তখন এই ফোনটা হিট হয়। বাট সচরাচর অন্যান্য ফোন অত লং টাইম খেললে আরও বেশি হিট হতো, বাট এই ফোনটাতে 6 ন্যানোমিটার বেস প্রসেসর থাকার কারণে খুব একটা হিটিং হয় না। আর হিটিং হলেও কিছুক্ষণ সময় দিলে আবার সেটা ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটি রিয়ার প্যানেলে ক্যামেরা হাউজে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তার পাশাপাশি বাকি দুটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচার করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং এ সামটাইম প্রবলেম হচ্ছিল, তবে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক কাজ করছিল। কালার টোনটা আমার কাছে ওভারঅল ভাইব্রেন্টই লেগেছে এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে। অপরদিকে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা কালার ডিটেলস বেশ ভালোই ধরে রাখতে পারলেও ডাইনামিক রেঞ্জ আবার বেশ ঘাটতি ছিল। অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ওভারঅল ঠিকঠাকই লেগেছে। অপরদিকে মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যাচ্ছিল। এই মোবাইলটিতে অবশ্যই 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন থাকলে ভালো হতো। যাই হোক, মোবাইলটি দিয়ে আমরা ভিডিও শুট করার সময় যে ভিডিওটা আমরা করেছি, যেহেতু মোবাইলটিতে কোনো প্রকার স্ট্রং জাইরো ইআইএস নাই, দ্যাটস ওয়াই আমরা একটু শেকি ফিল পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল আউটডোর কন্ডিশনে বেশ ভালোই ছবি ওঠে, কালার টোনটা বেশ সুন্দরভাবে ক্যাচ করতে পারছিল, তবে ডাইনামিক রেঞ্জে বেশ ঘাটতি ছিল। ছবি তোলার পর ইমেজ প্রসেসিং এ যে এক্সট্রা একটা কালার বুস্ট দিয়ে দেওয়ার কারণে বলা যায় যে ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি ছবি উঠে এই মোবাইলটিতে, যেটা আবার অনেকের কাছে খুব ভালো লাগবে অ্যাজ এ সেলফি ক্যামেরা হিসাবে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে এই মোবাইলটি হলো 4G সাপোর্টেড। তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটো ব্যান্ডউইথ ইউজ করে ইন্টারনেট ইউজ করার সুবিধা। এবং এই মোবাইলটি দিয়ে আমরা কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি একদম ঠিকঠাকই পেয়েছি। Realme 9i এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ডার্ট চার্জার। এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছে, বাট একবার চার্জ করার পর নির্দ্বিধায় 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে 5 থেকে 7 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই মোবাইলটি থেকে। এবার শুনুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটা রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, এই দুটোর মধ্যে একটা বাদ দিয়ে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা দিলে ভালো হতো। এবং তার পাশাপাশি মোবাইলটিতে ভিডিও শুট করার সময় হাইস্ট মাত্র 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। অ্যাটলিস্ট 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল এই মোবাইলটিতে। তার পাশাপাশি এই মোবাইলটার স্টোরেজ স্পিড চেক করার সময় মোবাইলটার রিড স্পিড এবং রাইট স্পিড আমরা তুলনামূলক কম পেয়েছি। এবং এই মোবাইলটার ফ্রন্ট ফেসে যে সেলফি ক্যামেরাটা রয়েছে, সেই সেলফি ক্যামেরার কাট আউটটা আমার কাছে একটু বেশি বড় মনে হচ্ছে। যদি এটা অনেক বড় ল্যাকিংস না, বাট স্টিল একটু ছোট হলে আর একটু ভালো লাগতো। এবং সর্বশেষ এই মোবাইলটার প্রাইস নিয়ে একটা কনফিউশন আছে। এটা সত্যি কথা বলতে যে প্রাইস রেঞ্জে এসেছে 17,490, আরেকটা হলো 19,490, যেটা 6GB র্যাম 128GB প্রাইস। কিন্তু আমি বুঝতেছি যে ফোনটা প্রাইস বেশি যদি আমি 2021 সালের ফোনগুলোর সাথে কম্পেয়ার করি। বাট রাইট নাও 2022 সালে এসে ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। তার অন্যতম প্রধান দুইটা কারণ, একটা হলো চিপের অনেক ক্রাইসিস, আর সেকেন্ড হলো মোবাইলের ভিতরে অনেক ছোট ছোট টুলস অ্যাক্সেসরিজ পার্টস রয়েছে যেগুলো সাপ্লাইও কম। দ্যাটস ওয়াই ওভারঅল ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। সো সেই হিসাবে যদি আমি চিন্তা করি, দেন এই মোবাইলটার প্রাইস যেই প্রাইস রেঞ্জে এসেছে 17,490 এবং 19,490 আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবার জন্য আমরা জানি এই মোবাইলটা কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে। যদিও এটা IPS LCD প্যানেলের ডিসপ্লে, তবে 90 হার্জ রিফ্রেশ রেট যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। দ্যাটস ওয়াই ওভারঅল কিন্তু একটু চার্জ ব্যাকআপও ভালো পাওয়া যায়। তার পাশাপাশি মাল্টিমিডিয়া কনজাম্পশন করে এবং ভিডিও দেখে থেকে মনে করেন যে গেমস টেমস খেলে লং টাইম প্লে করার ক্ষেত্রে ডিসপ্লের কোয়ালিটি অনুযায়ী বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি এই মোবাইলটাতে যেই ইউআইটা রয়েছে আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। কোনো প্রকার ব্লটওয়্যার বলতে কি আননেসেসারি কিছু অ্যাপস রয়েছে সেগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারবেন, বাট অতিরিক্ত মাত্রায় নেই। আরেকটা বিষয় হলো এই ফোনটাতে যে ব্যাটারিটা রয়েছে 5000 mAh ব্যাটারি, স্পেশালি প্রসেসরটা 6 ন্যানোমিটার বেসড হওয়ার কারণে আমরা এই মোবাইলটা থেকে চার্জ ব্যাকআপ খুবই ভালো পেয়েছি। দেন এই মোবাইলটা ক্যামেরা সেকশনের কথা যদি বলতে চাই, মেইন যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে সেটার পারফরমেন্স আমার কাছে ওভারঅল অনেক বেশি ভালো না লাগলেও এই প্রাইস বিবেচনায়
ঠিকঠাকই লেগেছে। দেন যে কথা বলবো এই মোবাইলটার গেমিং নিয়ে, গেমিংয়ের কথা বলতে গেলে এই মোবাইলটা দিয়ে আসলে অনেক হেভি গ্রাফিক সেটিংয়ে গেম খেলা যায় না, মোটামুটি লো এবং মিড রেঞ্জ যে মিড লেভেলের আর কি গ্রাফিক সেটিং সেটাতে খেলা যায় এবং আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আপনারা যদি লো বা মিডিয়াম গ্রাফিক্সে খেলে থাকেন বেশ স্মুথভাবে বেশ লং টাইম গেম প্লে করতে পারবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। এবং সর্বশেষ এই মোবাইলটা যে স্পিকারটা রয়েছে স্টেরিও স্পিকার, আমার কাছে এই মোবাইলের স্পিকার পারফরমেন্সও প্রাইস বিবেচনায় বেশ স্মুথ লেগেছে এবং আই থিঙ্ক আপনাদের কাছে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স ভালো লাগবে। সো এই হলো আমাদের রিয়েলমি 9i মোবাইলটির ওভারঅল খুঁটিনাটি বিষয় নিয়ে তুলে ধরা একটি রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো এবং এই মোবাইলের কোন জিনিসটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।